তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এসনেট কোম্পানির একটা ডুয়েল ব্যান্ড ওএনটি বা অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট বা ওএনইউ যাই বলুন না কেন, একটা আনবক্সিং করব। এর আগে আমি এই মডেলের আরও একটা ওএনটি আনবক্সিং আমি করেছিলাম। তো তবুও ভাবলাম যে এটা অনেক দিন হয়ে গেল, এই মডেলটা এখনও চলছে, তো নতুনভাবে আরেকবার আনবক্সিং করে দিই। যদি আপনারা কেউ পুরনো ভিডিওটাও দেখতে চান তাহলে গিয়ে দেখতে পারবেন, চ্যানেলে দেওয়া আছে। তো এই হচ্ছে এসনেট কোম্পানির ওএনইউ বা ডুয়েল ব্যান্ড ওএনটি যাই বলুন না কেন, তার ওপরের অংশটা। এখানে কিছু ফিচার্সগুলো দেওয়া আছে, আমি আগের ভিডিওতে সবই বলে দিয়েছি, তাই আর আলাদা করে কিছু বললাম না। যদি কেউ দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে দেখতে চাইলে দেখতে পারবেন। এখানে ছিল হচ্ছে ওয়ারেন্টি, 1 ইয়ার ওয়ারেন্টি লেখা ছিল, কিন্তু তার উপরে এখানে একটা স্টিকার দেওয়া আছে। আগেরটাতেও একটা স্টিকার দেওয়া ছিল। তো যাই হোক, এখন এই স্টিকারটা কেন আমি জানি না, 1 ইয়ার ওয়ারেন্টি হয়তো কমিয়ে দিয়েছে, আমি আর জিজ্ঞাসা করিনি। তো এই হচ্ছে সাইডের আরও একটা মজার ব্যাপার, দেখুন এইখানে দুটো স্টিকার লাগানো আছে। আমি স্টিকারটা তুলে একবার চেষ্টা করি দেখানোর কি আছে এতে। আমি জানি না পুরনো ভরে দিয়েছে কিনা, পুরনো কিছু। না, এখানে যা এখানে সেম, সবই সেম। তাহলে চেঞ্জেসটা কোথায়? আচ্ছা, চেঞ্জেস হচ্ছে সিরিয়াল নাম্বার এবং ম্যাক অ্যাড্রেসে এই দুটো পরিবর্তন হয়েছে। সে কারণে হয়তো বাক্সটা চেঞ্জ করেছে, আমি জানি না। বাক্সটা উপর থেকে দেখতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দিনের আলোতে আমি ভিডিও করছি দিনের বেলায় ছাদে এসে, কারণ আমি বলেছি আমার সেই ধরনের পরিকাঠামো এখনও হয়ে ওঠেনি। তো যাই হোক, এই হচ্ছে এদিক থেকে বাক্সটা। এখানে তেমন কিছুই নেই, এখানে কিছু ফিচার সম্পর্কে লেখা আছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কতটা ভিজিবল হচ্ছে। এখানেও বিস্তারিত দেওয়া রয়েছে। সাইড থেকে ব্র্যান্ডিংয়ের দেওয়া আছে, আর কিছুই নেই। এবার হচ্ছে ভেতর থেকে, এই হচ্ছে ওএনটিটা। আমি বললাম যে আগেও একটা আনবক্সিং করেছিলাম, সেটা শুধু এই লোগোটা একটু পরিবর্তন হয়েছে, কারণ ওটা 2023 সেপ্টেম্বরে ছিল। অনেকটা দিন কেটে গেছে, এখন ফেব্রুয়ারি মাস চলছে 2024-এর। এখানে কোনো ডবল স্টিকার নেই, এখানে একটাই স্টিকার আছে, দেখে নিন। প্রথমে এটাই দেখিয়ে দিলাম। এখানে ম্যাক অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, SSID 1, SSID 2, WLAN কি, এইগুলোই সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তাও আমি বিস্তারিত একটু বলে দিই আপনাকে। এই আইপিটা হবে ম্যানেজমেন্ট আইপি, মানে এটা দিয়েই আপনি এই পেজটায় কনফিগার করতে পারবেন। এসনেটের ঢুকতে হবে এবং যে পেজটা খুলবে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় এটা দিতে হবে। SSID 1, SSID 2টা হচ্ছে ডুয়েল ব্যান্ড, যেহেতু ওয়াইফাইয়ের যে নাম দুটো আসবে সেই দুটো কী আসবে সেটা এখানে দেওয়া রয়েছে। আর WLAN কি হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে। লেজার 1, ক্লাস 1 লেজার প্রোডাক্ট, এই হচ্ছে ডিটেলসটা। আর এখানে পাওয়ার রেটিংটাও দেওয়া রয়েছে, অ্যাডাপ্টারের যে রেটিংটা, এই যে অ্যাডাপ্টারটা দিয়েছে। হ্যাঁ, বলে রাখি এটা একটা ক্যাট 5 কেবল নর্মালি। আর অ্যাডাপ্টারটা দেখানোর চেষ্টা করি, প্লাস্টিকে মোড়া আছে, ঠিকঠাক কোয়ালিটির, খুব একটা খারাপ নয়। এগুলো পিছন দিকে পুরো ফুটো 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 করা আছে, যাতে ওএনটিটা চললে, গরম হলে তার গরম বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে এবং বাইরের ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। এগুলো আছে ওয়াল মাউন্টের জন্য, পেরেক ঠুকে আপনি দেওয়ালে ওয়াল মাউন্ট করতে পারবেন বা টেবিলেও রাখতে পারবেন, তার জন্যও দেওয়া রয়েছে। এই যে কর্নার, এটা হচ্ছে ওয়ারেন্টি সিল। এখানে একটা স্ক্রু আছে, এটা খুলতে গেলে সিলটা আপনাকে ভাঙতে হবে।
ওপরেও ফাঁকা দেওয়া রয়েছে। ভিতর থেকে মানে ভিতরের যা আছে সবই দেখা যাচ্ছে প্রায় কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না। এখানে এলইডি ইন্ডিকেটরগুলো আছে, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। সাদা সাদা করে দেওয়া রয়েছে তাই বোঝা যাচ্ছে না, আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটু শ্যাডো করে আপনাদেরকে পুরোটা দেখানোর। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, একটু সেগুলোকে অত খেয়াল করার প্রয়োজন নেই, আমি বলে দিই। এটা হচ্ছে পাওয়ারের এলইডি, এটা হচ্ছে WPS। একটু ভালো করে আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো করে। হ্যাঁ, আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, এটা WPS, এটা টেলিফোনের পোর্ট, এটা 5G মানে ওয়্যারলেসের 5G, এটা 2.4 GHz, তো 2.4 G, LAN 1, LAN 2, LAN 3, LAN 4, এটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে লস, এটা হচ্ছে পন, এটা পাওয়ার। আচ্ছা মাফ করবেন, তাহলে এটা পাওয়ার নয়, এটা হবে এখানে কি কি বোতাম আছে আমি দেখে দিই আপনাকে। এটা তাহলে ইউএসবির আলো, এটা ইউএসবি হবে কারণ পাওয়ার এদিকে আছে। এটা ইউএসবি, আশা করি সবকটাই বোঝা যাচ্ছে। এসনেটের ব্র্যান্ডিং। এবার আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই বাকিগুলো। তো মেন জিনিসগুলো দেখানো এখনো বাকি রয়েছে, এইবার দেখাই। আমি জানি না আমাকে এরা নতুন প্রোডাক্ট দিয়েছে কিনা, কারণ অ্যান্টেনাটা কিছুটা আপনাদের ছবিতে বোঝা যাচ্ছে না আশা করি, বা দিনের আলোতে অত বুঝতে পারবেন না। খুব একটা ভালো মানে এটার সঙ্গে এই কালারটা ম্যাচ করছে না, একটু ধুলো ধুলো হয়ে আছে। আর আরও কিছু জিনিস আমার এখনই চোখে পড়লো, যেমন ধরুন এই অ্যান্টেনা আমি যেগুলো নাড়াচ্ছি, এই জায়গাটা ভাঙা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটা ভাঙা আছে, সাথে এগুলো একটু উঠে উঠে আসছে বলে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, পুরনো নতুন বুঝতে পারছি না, দেখে তো নতুনই মনে হচ্ছে ওভারঅল। এবার জানি না, হয়তো 1-2 দিন হয়তো কারোর কাছে ইউজও হতে পারে, বা কোনো কাস্টমার নিয়ে গেছিলো সে রিটার্ন করেছে হতে পারে, ওয়ারেন্টি সম্পূর্ণই আছে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে দেখিয়ে দিই এই যে দুটো ইউএসবি পোর্ট, এটা দুটো ইউএসবি পোর্ট, USB 1, USB 2, এখানে লেখাও আছে নিচে, বোঝা যাচ্ছে না, আমি বলে দিলাম। এটা হচ্ছে রিসেট বাটন, এই ছোট কিছু পিন বা পেন কিছু দিয়ে কাঠি দিয়ে রিসেট করতে হবে। আর এই হচ্ছে 4টে ল্যান পোর্ট, LAN 1, LAN 2, এটা LAN 1, এটা LAN 2, এটা LAN 3, LAN 4, এটা টেলিফোনের পোর্ট যেটা এলইডিতে দেখালাম যেরকম আপনাদের, এটা পাওয়ার অন অফের বাটন, আর এটা অ্যাডাপ্টারের যে একটা মাথা এখানে যাবে। আর এটা হচ্ছে পন পোর্ট। আরও একটা দেখার জিনিস, পন পোর্টে ঢাকা দেওয়ার জন্য সচরাচর একটা কভার থাকে, ঢাকনা থাকে, সেটাও নেই, তার মানে হয়তো কোনো রকমভাবে হারিয়ে গেছে বা এটা ইউজ হয়েছে হতে পারে, বুঝতে পারছি না। তো এটা হচ্ছে পন পোর্ট, 4টে অ্যান্টেনা, ডুয়েল ব্যান্ড, আর পোর্টগুলো প্রত্যেকটা পোর্ট গিগা পোর্ট, যেটাকে আমরা বলি 1 Gbps, যেটা আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে যদি ল্যান্ড কানেকশন করেন, ল্যান্ড দিয়ে কানেক্ট করে, সেখানে আপনাদের স্পিড ডুপ্লেক্সে বা স্পিডে এখানে 1000 দেখাবে, 1000 Mbps দেখাবে। নর্মালি অনেক হয় সেগুলো 100 Mbps দেখায়। যদি আপনার ল্যান্ড পোর্ট
1000 থাকে তবেই, নইলে নয়। ওভারঅল এই হচ্ছে প্রোডাক্ট। বাক্স তো আপনাদেরকে প্রথমেই দেখালাম। আর এখানে যেরকম আমি বলেছিলাম, এখানে হচ্ছে ওয়াইফাই বোতাম, এটা বোঝা যাচ্ছে না, প্রেস করে আমি দেখাই, শব্দ শুনতে পারবেন আশা করি। খুব শক্ত করে প্রেস করতে হচ্ছে, তাই শব্দ হচ্ছে না, কারণ বেশি চাপলে আবার ভেঙে যাবে। আর এটা হচ্ছে WPS বাটন। এই হচ্ছে ওভারঅল এসনেটটা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ বিস্তারিত জানাতে হলো। দেখতে ভালো এবং আমি এর আগে ব্যবহার করেছি, আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দীর্ঘ অনেক দিন ব্যবহার করেছি। এটা হয়তো ম্যানেজমেন্ট পেজটা চেঞ্জ হতে পারে, মানে যে এটা কনফিগার করার সময় যে এসনেটের পেজটা হয় সেটা হয়তো চেঞ্জ হতে পারে। আমি যদি পারি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও দেখতে। আমি যদি পারি এটার যদি পেজ চেঞ্জ হয়, মোবাইল থেকে কিভাবে কনফিগার করতে হবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি পারি, ঠিক আছে? কারণ আপনাদের আমি বলেও দিলাম, তবুও যদি ল্যান্ড দিয়ে কানেক্ট করেন তাহলে আমি বলে দিচ্ছি, তবুও এটার সঙ্গে ল্যান্ড কানেক্ট করবেন এবং যে ডেস্কটপ আর ল্যাপটপে থাকবে সেখান থেকে যে আইপি থাকবে সেটা তুলে দেবেন, দিয়ে আপনারা যে কোনো ব্রাউজার খুলবেন, অটোমেটিক করে দেবেন এক প্রকার আইপিটা। এবার ব্রাউজার খুলবেন, খুলে এই আইপিটা ব্রাউজারে সার্চ করে আপনি গো করলেই, মানে এন্টার বা সার্চ করলেই এসনেটের পেজ খুলে যাবে। সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে তার ভিতরেই আইপি বসানোর অপশান পাবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান পাবেন, নাম চেঞ্জ করার অপশানগুলো পেয়ে যাবেন। আমার অন্য ভিডিও দেখতে পারেন, সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে, শুধু হয়তো পেজটা চেঞ্জ হতে পারে, তাই আমি অত চাপ নিচ্ছি না। যদি পারি বানিয়ে দেবো, কারণ আমি প্রথমেই বলেছি আমার সেই ধরনের পরিকাঠামো এখনও হয়ে ওঠেনি। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে, জানি না কতটা বোঝাও যাচ্ছে, কতটা বুঝতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।